হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 23তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, এর আগে আমরা আরো 22টি ভিডিও টিউটোরিয়াল করেছি। তো আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে যে কাজটুকু করতে পারেন, আমাদের উপরে কর্নারে লেখা দেখবেন যে আই বাটন, চাইলে সেই আই বাটনে চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, চলে যায় আমাদের আজকের প্রোগ্রামে। তো আজকে বলেছে এই 6.2। তো এখানে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক ও ভুল তা লিখতে হবে বা বলতে হবে। তো বন্ধুরা, লক্ষ্য করো, এই প্রথম সমান সমানের প্রথম যে অংশটুকু সেটুকু তো হচ্ছে বাম পক্ষ, আর সমান সমানের পরের যে অংশটুকু সেটুকু হচ্ছে ডান পক্ষ। অলরেডি এটুকু তো আমরা জেনে আসছি, আর যদি না জেনে থাকি তাহলে তো এখানে জানলাম। আর সমান সমানের এক পক্ষ থেকে যদি আরেক পক্ষে চলে যায়, বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে চলে যায়, তাহলে তো চিহ্নগুলা পরিবর্তন হয়, সেটা হচ্ছে যখন সমাধান করব। তো বন্ধুরা, লক্ষ্য করো, এখানে তো সমাধানের প্রশ্ন আসতেছে না। এখানে তো আমরা 15 এর সাথে যদি 7 যোগ করি, 15 আর 7 যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 22, আর এই দিকে হচ্ছে 22, অর্থাৎ বাম পক্ষে 22 ডান পক্ষে 22, অর্থাৎ বাক্যটি হচ্ছে সঠিক। বুঝতে পারতেছো নিশ্চয়ই বন্ধুরা, অর্থাৎ বাক্যটি হচ্ছে সঠিক। আমাদের যে কাজটুকু করতে হবে, যে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে দেখতে হবে যে দুই পক্ষ এক হয় কিনা, যেহেতু সমান সমান রয়েছে। তো সমান সমান থাকলে এরকম, আর যদি এই চিহ্নটা থাকে, এইটা কি গ্রেটার দেন না লেস দেন কিভাবে মনে রাখা যায়, আমাদের একদম প্রথম দিকের ভিডিওতে এটা এই সম্পর্কে বলা আছে বন্ধুরা, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। যদিও এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃহত্তর সিম্বল। তো বৃহত্তর সিম্বলটা কিভাবে মনে রাখা যায় এই সম্পর্কে আমাদের কিন্তু প্রথম দিকের ভিডিওতে বলা আছে, সহজে একটা মনে রাখার কৌশল। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাই 2 নম্বর অঙ্কে। তো 12কে যদি 5 দিয়ে 12কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 5 দুগুণে হচ্ছে 10। 12কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে হচ্ছে 10, অবশিষ্ট থাকে কিন্তু 2। তার মানে বন্ধুরা, এখানে যদি দশমিক দেই, এখানে 0 নিয়ে আসলাম, তার মানে এখানে হচ্ছে 4, 4 5 হচ্ছে 20। তার মানে বন্ধুরা, লক্ষ্য করো, এখানে আমরা 5 দিয়ে যদি 12কে ভাগ করি, পাচ্ছি হচ্ছে 2.4, মানে 2.4। অথবা এটা এইভাবে আমরা বলতে পারি যে, আচ্ছা সেটুকু আমরা এখানে না বললেও হবে। তো যাই হোক, কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে বাম পক্ষের ফলাফল, আর ডান পক্ষে আছে 5, তার মানে এই বাক্যটা হচ্ছে ভুল। তো বন্ধুরা, এখান থেকে যদি শুদ্ধ এবং ভুল বলে, তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা কিন্তু 5 দিয়ে যদি আবার একটু দেখাই, যদি 5 দিয়ে যদি 12কে ভাগ করি, 5 দুগুণে হচ্ছে 10, আর অবশিষ্ট থাকে হচ্ছে 2। কিন্তু এখানে আছে 5, আর এখানে আছে মাত্র 2, 2 এর পরে দশমিক দিয়ে কিছু আসবে, এটুকু বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটা সঠিক নয়, এটা ভুল। এই পর্যন্ত করলে বোঝা যায়, আমাদের দশমিক পর্যন্ত না গেলেও হবে। তো বন্ধুরা, আমরা চলে যাই পরের অংশে। লক্ষ্য করো, এই জায়গাটায় এখানে 3 6 হচ্ছে 18, যদি আমরা গুণ করি তাহলে 3 6 হচ্ছে 18, আর এই জায়গাটায় 9 দুগুণে হচ্ছে 18, তার মানে দুই সাইড হচ্ছে সঠিক। তার মানে সেই ক্ষেত্রে দুইটা সাইডই সমান, অতএব সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এটা সঠিক বাক্য। তারপরে বন্ধুরা, লক্ষ্য করো, 12 দুগুণে 24, 3 12 হচ্ছে 36, একদিকে আসতেছে 36, আরেক দিকে পাচ্ছি হচ্ছে কত, 3 32, 30 আর 2 হচ্ছে 32। তার মানে এই বাক্যটা কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে কি, 36টা হচ্ছে 32-এর থেকে বড়, কিন্তু এই যে সিম্বলটা বোঝানো হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে 36টা ছোট 32-এর থেকে। তো এই কথাটা সঠিক নয়, তার মানে এটা ভুল বাক্য। তো বন্ধুরা, আশা করতেছি যে তোমরা আমাদের ভিডিওটি বুঝতে পারতেছো। যদি না বুঝে থাকো বন্ধুরা, সেই ক্ষেত্রে তোমরা টেনে দেখো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। 46 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে 39। বন্ধুরা লক্ষ্য করো, থাকে হচ্ছে কত, 39। একদিকে হচ্ছে 39, আরেকদিকে 40 দেওয়া আছে, তার মানে এই বাক্যটা হচ্ছে ভুল। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, 9 দুগুণে হচ্ছে 18, পরের যে অংশটুকু সেটুকু আমরা দেখতেছি বন্ধুরা, খ নম্বর অংশটা। তো খ নম্বর অংশটা যেটা আছে সেটা হচ্ছে 9 দুগুণে 18, এখানে বাম পক্ষে পাচ্ছি 2, এবং 2 এই নট ইকুয়াল, অর্থাৎ 2টা হচ্ছে 2 থেকে বড় নয়, অর্থাৎ এই বাক্যটা কিন্তু সঠিক। আমরা যদি এরকম লিখতাম 2 সমান সমান 2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাও হতো। আর এখন যেটা লিখেছে যে 2 থেকে বড় নয়, এই কথাটাও কিন্তু সঠিক। অথবা যদি এরকম আসতো, এই সিম্বলটা ব্যবহার করতো, এটাও কিন্তু সঠিক। মানে হচ্ছে কি, 2
2 থেকে ছোট নয়। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে যাই পরের অংশগুলোতে। তো লক্ষ্য করো আমাদের সাথে যারা আছো বন্ধুরা, আমার লেখা যদিও ততটা সুন্দর হচ্ছে না, তোমরা আমার ভিডিওটি আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো বন্ধুরা লক্ষ্য করো, তারপরে 5 12 হচ্ছে 60, এইখানে 5 12 হচ্ছে 60, আর এখানে এটা হচ্ছে কি নট ইকুয়াল। আর ডান পক্ষে কি আছে বন্ধুরা লক্ষ্য করো, ডান পক্ষে যেটুকু আছে 120, 120 কে আমরা ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 6 দুগুণ হচ্ছে 12, আর এখানে একটা জিরো থেকে গেল, তার মানে এখানে হচ্ছে 60। তার মানে এখন এইটা সমান সমান, আমরা তো জানি 60 সমান সমান 60, কিন্তু এটা এখানে বলেছে 60 নট ইকুয়াল 60, বাংলা হচ্ছে 60 60 এর সমান নয়। এই কথাটা কি সঠিক নয়। তার মানে আমাদের সর্বশেষ যে গ নাম্বারটা আছে এটা সঠিক নয়, এটা হচ্ছে ভুল। তো বন্ধুরা এখন এই অংশটি লক্ষ্য করো, এই যে 6 আর হচ্ছে 9, 6 9 হচ্ছে কত 15, তার মানে বাম পক্ষে পাচ্ছে 15, ডান পক্ষে 15, তার মানে এই বাক্যটি সঠিক। পরে লক্ষ্য করো 9 এর সাথে যদি 5 যোগ করি হচ্ছে কত 14, কিন্তু এইদিকে আছে হচ্ছে ডান পাশে আছে হচ্ছে 15, তার মানে এটা সঠিক নয়। বুঝতে পারতেছেন নিশ্চয়ই বন্ধুরা। তো পরে আমরা চলে যাই পরের অংশে। বন্ধুরা লক্ষ্য করো এই জায়গাটায় এখানে যেটুকু আছে, যে এইখানে বলেছে যে মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে, দুইজনের কাছে মোট 18টি লজেন্স আছে। এক নম্বর বলেছে মোট কতটি লজেন্স আছে, তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি মুক্তার লজেন্স সংখ্যা হচ্ছে x। বন্ধুরা এই অঙ্ক, এই জাতীয় অঙ্ক অর্থাৎ আমাদেরকে মান বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রশ্নটি আরেকবার একটু বলে বুঝাচ্ছি, যে মুক্তার কাছে কিছু এবং এই যে কিছু বললো তার মানে অজানা, আমরা জানি না, এবং অপুর কাছে 6টি লজেন্স আছে, দুইজনের কাছে মোট 18টি লজেন্স আছে। এখন যদি প্রশ্ন করে মুক্তার কাছে কয়টি লজেন্স আছে, এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা ধরে নিতে পারি যেভাবে মুক্তার কাছে এই বক্স যে লজেন্স সংখ্যা আছে সেই লজেন্স সংখ্যা বক্স মানে একটা খালি ঘর, অথবা একে আমরা ক ধরতে পারতাম, অথবা এক্স ধরতে পারতাম, অথবা এই রাশিগুলো ধরা যায়, এক্স ধরা যায়, ক ধরা যায়, বক্স ধরা যায়। বক্স মানে হচ্ছে এখানে অজানা মান, অর্থাৎ আমরা যেই মানটা এখানে বের করব। এখানে এখানে যেটুকু করেছে যে মুক্তার যে লজেন্স সংখ্যাটা সেটাকে আমরা বক্স ধরেছি, এই যে বক্স এখানে লিখেছে, এবং আরেকজনের অপুর কাছে আছে কয়টি 6টি, সেটুকে যোগ দিয়ে 6টি, অর্থাৎ একজনের কাছে অজানা মান, আরেকজনের হচ্ছে 6টি। তো দুইটা মিলিয়ে অর্থাৎ দুইটা সমান সমান হবে হচ্ছে 18, বলে দিয়েছে দুইজনের কাছে মোট 18টি লজেন্স আছে, মানে সমান সমান হচ্ছে 18। এখন এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা কিভাবে করব সেটা হচ্ছে একটা বোঝার বিষয়, এবং এইটুকু আমরা এখন একটা কথা বলছি। বন্ধুরা লক্ষ্য করো, তার মানে আমরা গাণিতিক বাক্যে যেটা পেলাম, একটা পেলাম বক্স, আরেকটা হচ্ছে যোগ 6, আর এর সাথে সমান সমান হচ্ছে 18। এই যে আমরা এখন যে মানটা পেলাম এটা কিভাবে কি নির্ণয় করব? বক্সের মান এখন আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? যদি সমান সমান থাকে সেই ক্ষেত্রে বা দিয়ে লিখতে হয়, বা কমা, তারপরে আমরা বক্সটাকে বাম পক্ষে রেখে দিব, সমান সমান ব্যবহার করব, ডান পক্ষে 18 আছে 18 লিখে ফেলবো, এবং বাম পক্ষ থেকে আমাদের এই অংশটুকু +6 ডান পক্ষে চলে যাবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে। যদি নিয়ে নেই তাহলে এখানে আছে প্লাস, এদিকে চলে গেলে ডান পক্ষে চলে গেলে হয়ে যাবে মাইনাস। যদি মাইনাস মানে বিয়োগ, যদি বিয়োগ থাকতো এইদিকে, বাম পক্ষে বিয়োগ থাকলে ডান পক্ষে হয়ে গেলে হয়ে যাবে যোগ। আবার বাম পক্ষে যদি ভাগ থাকে ডান পক্ষে গেলে হয়ে যাবে গুণ। আর যদি ডান পক্ষে গুণ থাকে, বাম পক্ষে গুণ থাকে, ডান পক্ষে হয়ে গেলে, ডান পক্ষে চলে গেলে হবে ভাগ। তো যাই হোক বন্ধুরা, এইগুলো তো বুঝতে পারতেছো। আর এই সংক্রান্ত কথাবার্তা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে খুব ভালোভাবে বলা আছে, আগের পূর্বের অনেক অনেক ভিডিওগুলোতে। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে আমাদের এই টিউটোরিয়ালটা যদি এখন বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আরো ভালো বুঝে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন যেটুকু করা যায় সেইটা হচ্ছে যে 18 থেকে যদি 6 চলে যায় থাকবে হচ্ছে 12, তার মানে খালি বক্স হচ্ছে কত? খালি বক্সের মান হচ্ছে 12। তো যাই হোক বন্ধুরা, অতএব আমরা ফাইনালি লাস্টে লিখতে পারি অতএব বক্স সমান সমান হচ্ছে 12। আমার লেখা কিন্তু বন্ধুরা এখানে অতটা সুন্দর হচ্ছে না, তোমরা বুঝতে পারতেছো, কিন্তু আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, আশা করতেছি বুঝতে পারতেছো। তো আমার লেখার দিকে তাকাবে না, তোমরা যখন খাতায় উত্তর লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ফাঁকা ফাঁকা করে লিখবে, যেন পরীক্ষক খুব সহজেই বুঝতে পারে। তাহলে কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে বেশি নাম্বার পাবে। এই হচ্ছে বন্ধুরা বিষয়। আর যদি ভালো লেখা না হয় তাহলে কিন্তু ভালো লিখলে অনেক সময় নাম্বার পাওয়া যায় না, এই হচ্ছে বিষয় বন্ধুরা। পরের অঙ্কটি লক্ষ্য করে বন্ধুরা, তোমার কাছে 21টি বড়ই ছিল, তার থেকে কিছু বড়ই তোমার বন্ধুরা খেয়ে ফেলায় আর 14টি অবশিষ্ট আছে। এখন হচ্ছে খেয়ে ফেলা বড়ির সংখ্যাকে x ধরে
একটি গাণিতিক বাক্য লেখো। তো বন্ধুরা লক্ষ্য করো যেভাবে হবে সেটা হচ্ছে যে এইখানে আমরা উপরে লিখলাম 21 বিয়োগ বক্স সমান সমান 14, বাদ দিয়ে আমরা মাইনাস বক্স লিখলাম এবং বাম পক্ষ থেকে 21 কে নিয়ে গেলাম হচ্ছে ডান পক্ষে। তাহলে এখানে যেহেতু কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, ডান পক্ষে যদি চলে যায় হবে মাইনাস 21। তারপরে বন্ধুরা লক্ষ্য করো এখানে বাম পক্ষে মাইনাস বক্স বসবে আর ডান পক্ষে হয়ে যাবে মাইনাস 7। তো কিভাবে মাইনাস 7 হবে লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমরা রাশি অলরেডি করে রেখেছি। বন্ধুরা লক্ষ্য করো 21 এর থেকে যদি চলে যায় 14 তাহলে হবে 7 এবং বড় সংখ্যার সাথে যেহেতু বিয়োগ আছে এই জন্য হয়ে যাবে বিয়োগ 7। এখন আমি বিয়োগটা একটু বলছি। বন্ধুরা লক্ষ্য করো উপরে আছে 1, নিচে আছে 4। 1 যেহেতু 4 এর থেকে ছোট তাহলে 1 কে ধরবো আমরা 11। তো 11 থেকে যদি 4 চলে যায় থাকবে হচ্ছে 7। আর উপরে যেহেতু 1 কে 11 ধরেছি সেই জন্য আমরা নিচে এই আছে হচ্ছে 1, 1 এর সাথে আরো 1 যোগ করতে হবে, তার মানে সেই ক্ষেত্রে হয়ে যাবে 2। এখন উপরে আছে হচ্ছে 2 আর নিচে আছে হচ্ছে 2, অর্থাৎ 2 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 0। শূন্যটা বসানো হলো না। এবং এখানে বন্ধুরা লক্ষ্য করো 0 আর 0 7 মানে শূন্যটা যদি বসাই তাহলে যা হবে আর যদি না বসাই তাহলে কিন্তু সেমই হবে, এই জন্য শূন্যটা বসানো হয়নি। এখন বন্ধুরা উপরে হচ্ছে মাইনাস 21 মানে হচ্ছে বিয়োগ 21 আর নিচে হচ্ছে প্লাস 14। তো এখন উপরের বড় সংখ্যার আগে হচ্ছে বিয়োগ চিহ্ন, এই জন্য আমাদের বিয়োগ ফলাফলে আসবে বিয়োগ চিহ্নটা চলে আসবে। তো বন্ধুরা এই জন্য এখন লক্ষ্য করো সেই জন্য হয়েছে মাইনাস 7। তো এখন বন্ধুরা আমরা পরবর্তীতে লিখতে পারি বক্স সমান সমান 7, অর্থাৎ দুই সাইডে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্ন দুইটা আমরা বাদ দিতে পারি। অর্থাৎ এখানে যদি একটা সংখ্যা থাকে এবং তার আগে একটা মাইনাস থাকে এবং ডান পক্ষে একটা সংখ্যা থাকে এবং তার আগে মাইনাস থাকে মানে বিয়োগ চিহ্ন থাকে, তাহলে বিয়োগ চিহ্ন দুইটা বাদ দেওয়া যায়। তো বাদ কিভাবে দিব, এই কথাটা কিভাবে লিখবো সেটা বলছি। বন্ধুরা লক্ষ্য করো এখানে একটা কমা দিবে, কমার উপর একটা ফোঁটা দিবে, এটা হচ্ছে সেমিকোলন। তো এটা হচ্ছে সেমিকোলন। তো এই সেমিকোলন দিয়ে এখানে লিখবে যে উভয় পক্ষকে, উভয় পক্ষ বলতে বাম পক্ষ এবং ডান পক্ষ। তো কথাটা কিভাবে লিখবে, বক্সের ভিতরে আমি এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে রেখেছি, তো এর ভিতরে কি লিখতে হবে সেটুকু মুখে বলে দিচ্ছি বন্ধুরা। তো লিখবে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাই। -1 যখন লিখবে তখন 1 লিখে এইভাবে দিয়ে দিবে -1 আর এই হচ্ছে ব্র্যাকেট, এইভাবে দিয়ে লিখবে যে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে পাই। তারপরে আমরা এইটুকু ডাইরেক্ট লিখতে পারবো সরাসরি। তো এইটুকু লিখলাম। এরপরে কি হবে সেটুকু বলছি বন্ধুরা। এরপরে যা হবে, তো বন্ধুরা এরপরে যেটুকু লিখবো যে অতএব বক্স সমান সমান হচ্ছে 7, যেটুকু আমরা পেলাম। তো এখন নিয়মটা হচ্ছে এরকম, আমরা আগে একটু দাগ দেই। এই হচ্ছে দাগ দিলাম, এটাকে আমরা ধরলাম বাম পক্ষ এবং আর এটাকে ধরলাম ডান পক্ষ। আমি বোঝানোর চেষ্টা করতেছি বন্ধুরা, আশা করতেছি বুঝতে পারতেছি। এটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ। এখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস, এখানে যদি ভাগ থাকে এখানে হবে গুণ এবং এখানে যদি গুণ থাকে এখানে হবে ভাগ। ঠিক সেই নিয়মে তার মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে গেলে এই নিয়মটা আমাদের ফলো হয়। এই টোটাল আমাদের এই টিউটোরিয়ালে তোমরা দেখবে, তাহলে এই যেই যা করতেছি তাতে এই জিনিসটুকু আমাদের কাজে লাগবে। অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষ গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যে কোনো এক পক্ষ থেকে আরেক পক্ষ গেলে এই সিস্টেমে চিহ্ন পরিবর্তন হয়। আরেকটা নিয়ম হচ্ছে যোগ গুণ যোগ, অর্থাৎ প্লাস গুণ প্লাস যদি আমরা করি, দুইটা যোগ গুণ যোগ, যদি প্লাস প্লাসে হচ্ছে প্লাস, এরকম নিয়ম। তো প্লাস প্লাসে হচ্ছে প্লাস, আরেকটা হচ্ছে প্লাস গুণ হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মাইনাস গুণ প্লাস এটা হচ্ছে মাইনাস এবং মাইনাস গুণ হচ্ছে মাইনাস, রেজাল্ট হচ্ছে প্লাস। তো বন্ধুরা ঠিক এই রকম, অর্থাৎ দুইটা যদি আমরা প্লাস ভ্যালুকে গুণ করি তাহলে সেই ভ্যালুটা প্লাস আকারে আসবে। দুইটা, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু, দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে ভ্যালুটা আসবে মাইনাস। একটা মাইনাস ভ্যালু একটা প্লাস ভ্যালু, দুইটাকে যদি গুণ করি ভ্যালু আসবে মাইনাস। একটা মাইনাস ভ্যালু একটা, দুইটাই মাইনাস ভ্যালু যদি গুণ করি তাহলে আসবে প্লাস। তার মানে বোঝা যাচ্ছে একই জাতীয় হলে হবে প্লাস আর ভিন্ন ধর্মীয় হলে হবে মাইনাস। বন্ধুরা লক্ষ্য করো ঠিক সেই রকম, যেহেতু আমাদের দুই সাইডে মাইনাস ছিল, এখন মাইনাসটাকে যদি বাদ দিতে চাই তার মানে -1 দিয়ে দুই সাইডকে গুণ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম বন্ধুরা, মাইনাস সাইন দিয়ে যদি আমরা দুই পক্ষকে গুণ করতে পারি তাহলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন শুধু মাইনাস দিয়ে গুণ করা যায় না, -1 দিয়ে গুণ করতে হয়। আর যদি
1 দিয়ে গুণ করি, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে যদি গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না, সেই মানটাই থেকে যায়। তো এই জন্য 1 দিয়ে গুণ করেছি। তো যাই হোক বন্ধুরা, আর যদি -1 দিয়ে গুণ করি তাহলে মাইনাস থেকে যাবে, মাইনাসটা কার্যকরী হবে, আর 1 দিয়ে গুণ করলে 1 তো আর বসে না। এই হচ্ছে বিষয় বন্ধুরা। 1 বসবে না কিভাবে লক্ষ্য করো বন্ধুরা, আমরা আবার একটু দেখাচ্ছি। যেমন 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে রেজাল্ট আসবে কত, 5 × 5। আর 5 এর সাথে যদি আমরা -1 গুণ করি তাহলে কি রেজাল্ট আসে, -1 গুণ করলে যেটা হবে, 5 এর সামনে কোনো চিহ্ন নাই মানে 5 এর সামনে প্লাস আছে, 5 × 5 বসালাম 5, আর এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস। বুঝতে পারতেছেন নিশ্চয়ই বন্ধুরা? ঠিক সেইভাবে আমাদের মাইনাস চিহ্নটা বাদ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে আরো ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আমরা কিন্তু প্রতিদিনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আরেকটি কথা বন্ধুরা, তোমাদের জন্য এরপরে এই চ্যাপ্টারটির পরে কোন চ্যাপ্টারটি করলে ভালো হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর তোমাদের প্রয়োজনে যদি কোনো চ্যাপ্টারের দরকার হয়, বিশেষ কোনো প্রয়োজন বা অন্য কোনো শ্রেণীর, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো যদি সম্ভব হয় যত দ্রুত আপলোড করার চেষ্টা করবো, আপলোড করে দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।